এখন পর্যন্ত আমরা দেখেছি লুজ অপেক্ষা করছিল জিয়াং মিং এর আগমনের জন্য। ঠিক তখনই শ্যাক এসে তার পাশে বসলো। লুজ অবাক, কিভাবে এসে আমার পাশে বসলো, অথচ আমি তো এটাকে ইগনোর করতে চেয়েছিলাম। পরক্ষণেই জিয়াং মিং এলো এবং সে দেখলো শ্যাক লুজের পাশে বসে আছে। জিয়াং মিং কিছুটা হেয়ান, ঠিক কোথায় আমি বসবো? লুজ বলল, কোনো সমস্যা নেই, তুমি আমার সিট নাও। কিন্তু শ্যাক বলল, পেছনে দেখো, সেখানে আরেকটি খালি সিট আছে যেখানে তুমি বসতে পারো। জিয়াং মিং বলল, ও, আমি তা দেখিনি, এবং সেখানেই সে আলাদা হয়ে বসল। লুজ জিয়াং মিং এর জন্য কিছুটা দুঃখী বোধ করছিল, যার শ্যাকও লক্ষ্য করল। তাই সে জিজ্ঞেস করল, আমি কি জিয়াং মিং এর সাথে সিট এক্সচেঞ্জ করি? লুজ হাসল এবং বলল, সিটের ওপরে কারো নাম লেখা থাকে না, তাই যে চায় সে বসতে পারে। এখন ক্লাস শুরু হলো। লুজ শ্যাককে বলছিল শিক্ষক কোথা থেকে পড়ানো চালু করবেন। সেই সময় আবারও তাদের আঙুলের মাঝে মাত্র 6.06 সেন্টিমিটার ফাঁক রইল। ক্লাস চলাকালীন লুজ সূর্যের আলোয় কিছুটা বিরক্ত হচ্ছিল, যা শ্যাক লক্ষ্য করল। তাই সে পেছনে বসল লুজকে সূর্যের আলো থেকে রক্ষা করার জন্য। লুজ যখন এটি লক্ষ্য করল তখন সে খুব আনন্দিত হল। দূরে জিয়াংও শ্যাকের এইসব দয়াভরা আচরণ লক্ষ্য করছিল এবং হেসে খুশি হল। তখন শ্যাকের মনে এক স্মৃতি ভেসে উঠল। একবার স্কুলে যখন সে পেছনে বসেছিল এবং শ্যাক গভীর ঘুমেছিল, তখন সে তার হাত দিয়ে শ্যাকের মাথা রক্ষা করেছিল যাতে কোনো চোট না লাগে। সে দীর্ঘ সময় সেই অবস্থায় বসেছিল এবং খুশি ছিল কারণ সে শ্যাককে স্পর্শ করতে পারছিল। কিন্তু যখন স্কুলের ঘণ্টা বেজে গেল তখন সে দ্রুত হাত পেছনে সরালো এবং শ্যাকের মাথায় আঘাত লাগল। শ্যাক ঠিক দেখার আগে সে তার মুখ ঢেকে দিল। বর্তমানে শ্যাক লুজের সাথে কিছু বলতে চাচ্ছিল, তাই সে লুজকে কিছু লিখে দিল। লুজও তার উত্তর লিখে দিল। তারা মুভি নিয়ে কথা বলছিল। লুজ বলল, আমার প্রিয় মুভি অনলি ইয়েস্টারডে। শ্যাক অবাক হলো, কারণ মনে পড়ল একবার যখন সে উইন্ডোতে থাকা মেয়েটির সাথে কথা বলেছিল সে একই মুভি সাজেস্ট করেছিল। কিন্তু পরের দিন যখন সে সেই মেয়েকে দেখতে গেল তখন সে হানিয়ার সাথে দেখা করল। তখন মনে হলো হয়তো সেই দিন সে হানিয়ার সাথে নয়, লুজের সাথে কথা বলেছিল, কারণ কথোপকথন উইন্ডো মেয়েদের কথার সঙ্গে মিলছে। অন্যদিকে গাভি কিছু কাজ করছিল। তার বন্ধু এসে বলল, খুব শীঘ্রই বিশ্ববিদ্যালয়ের একটি শেয়ারিং মিটিং হবে যেখানে ভিআইপি অতিথিরা থাকবেন। এটি একটি বড় চেকলিস্ট যাকে আমাদের সকলকে আমন্ত্রণ জানাতে হবে। বন্ধু আরও বলল, এখন আমি জানতে পারলাম তুমি এবং চেন একই স্কুলে ছিলে, তাই আমি চাই। গাভি সিদ্ধান্ত নিল যে ইউনিভার্সিটির শেয়ারিং মিটিংয়ে সকলকে আমন্ত্রণ জানানো হবে যাতে কেউ আসতে অস্বীকার করতে না পারে। গাভি কোনো উত্তর দিচ্ছিল না, শুধু চুপচাপ সব কথাই শুনছিল, কারণ চেন সেই মেয়েটি যাকে গাভি ছোটবেলায় ভালোবাসত এবং যাকে সে আজও মিস করে। পরবর্তী দৃশ্যে দেখা যায় গাভি বালিকে দেখা করে এবং তাকে জুস এনে দেয়। বালি বলল, কিন্তু আমার এই ব্র্যান্ডটা পছন্দ নয়, আমি তো অনেকবার তোমাকে এই কথা বলেছি। গাভি হেসে বলল, চলো, কোনো সমস্যা নেই, আমি তবু এটা খেয়ে নেব। বালি যখন বসে বোতল খুলতে চেষ্টা করছিল, যা আসলেই তার জন্য কঠিন হচ্ছিল, গাভি এসে বোতলটি খুলে দিল। বালি জুসটি পান করল। তখন গাভি বলল, কিভাবে তুমি এমন করতে পারো, অর্থাৎ যা তোমার পছন্দ নয় তা গ্রহণ করতে তুমি কেন বিরক্ত হও না? বালি হাসলো এবং বোঝালো, কারণ এটাকেই ভালোবাসা বলা হয়। আমরা আমাদের প্রেমিকের আনা প্রতিটি জিনিস গ্রহণ করি কারণ আমরা তাকে অসীমভাবে ভালোবাসি। এরপর গাভি ইউনিভার্সিটি শেয়ারিং মিটিংয়ের কথা বলল। বালি অনুরোধ করল, প্লিজ লুজ এবং আমার জন্যও টিকিটের ব্যবস্থা করে দাও। গাভি রাজি হল। বালি তখন সিদ্ধান্ত নিল, আমাকে কি পরিধান করা উচিত? আমি এক্ষুনি শপিং করতে চাই, প্লিজ তুমি আমার সঙ্গে শপিংয়ে যাও। কিন্তু গাভি বলল, দুঃখিত, আমি যেতে পারবো না, তবে তুমি আমার কার্ড ব্যবহার করে যেতে পারো। প্রথমে বালি খুব খুশি হলো, কিন্তু কিছুক্ষণ পরে জিজ্ঞেস করল, সত্যি বলো, শেষ পর্যন্ত কি হলো? তুমি নিশ্চিত কিছু করেছো না? তাই তো এত ভালো আচরণ করছো। গাভি প্রথমে কিছু বলল না, কিন্তু পরে উঠে বলল, আমি তোমার সঙ্গে ব্রেকআপ করতে চাই। বালি খুব চমকে গেল এবং রীতিমতো দুঃখিত হয়ে কারণ জানতে চাইল। গাভি বোঝালো, চেন চায়না ফিরে যাচ্ছে, আমি চাই আমার অনুভূতিগুলো সত্যিভাবে তাকে জানাতে। বালি অবশ হয়ে কান্না শুরু করল। সে বলল, তুমি কিভাবে এ করতে পারো? প্লিজ আমাকে ছেড়ে যেও না। গাভি বলল, তুমি জানো না আমি শুরু থেকেই চেনের জন্য কত সিরিয়াস ছিলাম, তাই আমি এই সুযোগ হাতছাড়া করতে চাই না। চেনকে সত্যি সত্যি আমার অনুভূতি জানাতে হবে। বালি রীতিমতো রেগে গেল, এমনকি জুসের বোতলটি গাভিকে ফিরিয়ে দিল এবং মন খারাপ হয়ে বসে রইল। গাভি শান্তভাবে বলল, আমি শুরু থেকেই ব্যাড বয় ছিলাম, মেয়েদের সঙ্গে ফ্লর্টও করতাম, তোমাকে তো আমার অনেক আগেই আমাকে ছেড়ে দেওয়া উচিত ছিল। যখন গাভি চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল, বালি দৌড়ে এসে তার পাশে এলো এবং তাকে ধরে বলল, প্লিজ আমাকে ছেড়ে যেও না, তুমি জানো না আমি তোমার ছাড়া থাকতে পারবো না। গাভি কিছুটা চিন্তিত হয়ে গেল। সেই সময় অন্যদিকে আমরা দেখি লুজের ক্লাস শেষ হয়েছে। লুজ যখন শিক্ষককে কিছু প্রশ্ন করতে চলে যায়, জিয়াং উইংয়ের কাছে আসে এবং তাকে টেস্ট করতে থাকে। সে বলে, আমি জানি এবার তুমি নিজের হৃদয়ের কথা শুনছ, কেন আমরা লুজকে সঙ্গে নিয়ে লাঞ্চে না যাই যাতে তুমি তার সঙ্গে আরাম করে কথা বলতে পারো? জিয়াং
উইং বলল, কেন তুমি আমাদের সঙ্গে লাঞ্চে না আসো? শ্যাকও লুজের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, আমাদের সঙ্গে চলো, তবে যদি তুমি আসতে না চাও তাহলে তুমি না বলতে পারো। লুজ সরাসরি জিজ্ঞেস করল, তুমি কি এই ট্রিটটা দিচ্ছ যাতে আমাদের বন্ধুত্ব আবার ফিরে আসে, নাকি জিয়াং উইংয়ের জন্য তাই আমাকে প্রশ্ন করেছ? শ্যাক লজ্জায় ক্ষমা চাইল এবং নিজের ভুল স্বীকার করল। আমি স্বীকার করছি যে প্রতিযোগিতায় এত ব্যস্ত হয়ে পড়েছিলাম যে তোমার মেসেজের উত্তরও দিতে পারিনি, তাই প্লিজ আমার ক্ষমা গ্রহণ করো আর আমার কথাগুলো হৃদয় না ধরে নাও। যদি তুমি আমাকে মাফ না করতে চাও তবুও ঠিক আছে। লুজ প্রথমে কিছুক্ষণ ভাবল, তারপর বলল, সাইডে হটো যাতে আমি আমার সব জিনিস প্যাক করতে পারি, তারপর তোমার সঙ্গে চলব। এটি শুনে শ্যাক অত্যন্ত খুশি হল। লুজ যখন তার জিনিসপত্র সাজাচ্ছিল তখন পিছন থেকে জিয়াং উইং এবং শ্যাক দুজনেই খুশিতে ফেটে পড়ল। তারা একে অপরকে চটকিয়ে বলছিল, কিভাবে লুজ রাজি হয়ে গেল। পরবর্তী দৃশ্যে দেখা যায় বালি একদম গাভীকে ছাড়ছে না, সে সর্বত্র তাকে ধরে নিয়ে যাচ্ছে যেন গাভী তাকে ছেড়ে চলে না যেতে পারে। পথে তারা লুজ, শ্যাক এবং জিয়াং মিংয়ের সঙ্গে মুখোমুখি হয়। তারা সবাইকে আমন্ত্রণ জানাতে শুরু করে, তবে বালির আচরণ দেখে লুজ বুঝতে পারল যে নিশ্চিত কিছু ঘটেছে। বালি গাভীকে ছাড়ছে না, তাই লুজ শ্যাককে বলল, আমি পরে তোমার সঙ্গে যাই, এখন আমার বালির সঙ্গে কিছু কথা আছে। এরপর লুজ বালিকে ধরে নিয়ে যায়। গাভী মিটিং সম্পর্কিত কথা শ্যাকের সঙ্গে বলতে চেয়েছিল, তাই সে শ্যাককে সঙ্গে নিয়ে যায়। আর জিয়াং উইং নিঃসঙ্গ থেকে যায়, ভাবছে কিভাবে সবাই তাকে ছেড়ে চলে গেল। এরপর দেখা যায় বালি তার ক্রোধ কমাতে প্রচুর পরিমাণে আইসক্রিম খাচ্ছে। তারা প্রথমে স্বাভাবিকভাবে আলাপ করছিল ছোটখাটো গল্পে, কিন্তু বালি হঠাৎ বলল, আজ গাভী আমার সঙ্গে ব্রেকআপ করেছে। লুজ খুব অবাক হয়ে গেল। তখন বালি লুজের হাত ধরে তাকে নিয়ে যায় এবং একটি লেকের পাশে বসায়। সে বলল, এখানে তুমি তোমার সব হতাশা বের করতে পারো, যত রাগ, যত কান্না করতে ইচ্ছে করছে সব করতে পারো, তখনই তোমার মন শান্ত হবে। প্রথমে বালি কেবল সামান্য কান্না করল, তারপর লুজকে বলল, আমি আগে থেকেই প্রস্তুত ছিলাম যে একদিন এটা ঘটবে। গাভী আমাকে যতবার কষ্ট দিয়েছে আমি আগেই প্রচুর কান্না করেছি, আর এবার সে আমাকে ব্রেকআপ করছে তার ক্রাশের কারণে। লুজ এই কথা শুনে খুব রেগে গেল। সে বলল, কেউ আর কারোর জন্য। সে গাভীর সঙ্গে লড়তে চাইল, কিন্তু বালি তাকে থামালো। এরপর বালি গাভীর ক্রাশ চেনের ছবি দেখালো এবং বলল, দেখো সে কত সুন্দর। এরপর আমরা ফ্ল্যাশব্যাকে ফিরে যাই। বালি বলছে, আমি চ্যানের খুব ভালো বন্ধু ছিলাম। সে একটি ধনী পরিবার থেকে এসেছে, অত্যন্ত বুদ্ধিমতী এবং সুন্দর ছিল। তার সঙ্গে আমি অনেক মিউজিক ইনস্ট্রুমেন্ট শিখেছি। চ্যান অর্থাৎ সে তার চেলোগুলো এত সুন্দরভাবে বাজাতো যে কোনো মানুষ তার মিউজিক শুনলেই তার ফ্যান হয়ে যেত। যেমন আমি নিজেও তার ফ্যান হয়ে গিয়েছিলাম। আমি তাকে আমার আইডল হিসেবে গ্রহণ করেছি। চ্যানের মিউজিক শেষ হলে বালি তার প্রশংসা করতে করতে বলল, দাও তোমার চেলোগুলো আমি রাখি। কিন্তু চ্যান স্পষ্টভাবে অস্বীকার করল, না, আমি এটাকে আমার পছন্দ মনে করি, তাই কেউ এটাকে স্পর্শ করতে পারবে না। এরপর চ্যান নিজে তার চেলোগুলো নিয়ে চলে গেল। এরপর তারা চলে যেতে চাইল, কিন্তু যাওয়ার আগে চ্যান রিসেপশনে গিয়ে অভিযোগ করল যে এখানে সার্ভিস খুব ভালো নয়। সে বলল, এটা যত দ্রুত সম্ভব ঠিক না হলে আমি আর এখানে আসব না। চ্যান চলে যাওয়ার পর বালি রিসেপশনের কার্ড নিয়ে গেল এবং বলল, পরবর্তীবার যখন আমরা এখানে আসব আমি তোমাকে আগেই জানিয়ে দেব। সেই কার্ড পেয়ে রিসেপশনের এক মেয়ে বালিকে ধন্যবাদ জানালো। পরবর্তীতে দেখা যায় চ্যানকে নিতে তার গাড়ি আসে। বালি চ্যানকে জিজ্ঞেস করল, তোমাকে কি তোমার বাড়ি পৌঁছে দিই? চ্যান মানা করল, না, আমি বাসেই চলে যাব। বালি জিজ্ঞেস করল, তোমার লাঞ্চ বক্স আমি রাখি কি, কারণ কাল আমি তোমার জন্য টেস্টি ব্রেকফাস্ট নিয়ে আসব। চ্যান বলল, ঠিক আছে। চ্যান চলে যাওয়ার সময় দেখা যায় অন্য একটি গাড়ি থেকে কেউ চ্যানকে লক্ষ্য করছিল। সে কেউ নয়, গাভী, যে খুব ধনী এবং ছোটবেলা থেকেই তার ক্রাশ চ্যানকে পছন্দ করে। তাদের পরিবারও একে অপরকে চেনে। যখন বালি যাওয়ার চেষ্টা করছিল তখন কিছু লোক তার সঙ্গে ধাক্কা খায়, যার কারণে চ্যানের লাঞ্চ বক্স ভেঙে যায়। বালি অত্যন্ত চিন্তিত হলো, এখন আমি কি করি? সে দোষীদের দিকে রেগে গেল এবং বলল, তোমাদের কি ধারণা নেই এই বক্স কতটা ব্যয়বহুল ছিল? এখনই টাকা দাও। অবশ্যই তারা টাকা দিতে অস্বীকার করল। সবকিছু গাড়িতে বসে গাবি দেখছিল, তখনই সে বালিকে সাহায্য করার জন্য এগিয়ে আসে। প্রথমে সে বালিকে বলল, আইসকে খোলার চেষ্টা করো না যতক্ষণ আমি না বলি। এরপর কি হলো, গাবি সেই ব্যাড বয়দের সঙ্গে লড়াই শুরু করলো। লড়াই দীর্ঘ সময় চলল। এদিকে বালি আইসক্রিম খুলেই ফেলল, কিন্তু যখন দেখল গাবি তার জন্য সবাইকে লড়াই করছে তখন তার হৃদয়ে আনন্দে ভরে গেল। সবকিছু শেষ হলে বালি গাবিকে ধন্যবাদ জানালো এবং সে গাবির প্রতি বেশ মুগ্ধও হলো। কিন্তু গাবি বলল, তুমি চ্যানের বন্ধু, তাই আমি তোমার সঙ্গে চ্যান সম্পর্কে কিছু জানি। কেননা আমরা আগামীকাল সকাল 7টায় ফ্রেঞ্চ রেস্টুরেন্টে মিলি। বালি রাজি হলো। এভাবেই এই অংশের দৃশ্য শেষ হলো, আর এই পর্বটি এখানেই শেষ হলো।